ABCD স্টাডি চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ ও ACQ ধর্মী প্রশ্ন ও তার উত্তর নিয়ে। এই ভিডিওতে আমরা এই অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আলোচনা করতে চলেছি। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তরগুলি। প্রথম প্রশ্ন, ভারতে ভাষার ভিত্তিতে গড়ে উঠেছে এমন একটি রাজনৈতিক দলের নাম লিখো। উত্তর DMK। পরের প্রশ্ন, ভারতের রাজনৈতিক দলগুলিকে প্রতীক চিহ্ন কে প্রদান করে? উত্তর নির্বাচন কমিশন। পরের প্রশ্ন, ভারতের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর উৎপত্তি ঘটেছে কোন প্রধান রাজনৈতিক দল থেকে? উত্তর ভারতীয় জাতীয় কংগ্রেস। পরের প্রশ্ন, দলত্যাগ বিরোধী আইন সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে কোন তপশিলে? উত্তর দশম তপশিলে। পরের প্রশ্ন, ভারতের প্রথম অকংগ্রেসি কেন্দ্রীয় সরকার গঠিত হয় কবে? উত্তর 1977 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতে আধিপত্যশীল দল ব্যবস্থার অবসান ঘটেছে কোন লোকসভা নির্বাচনের পর থেকে? উত্তর নবম লোকসভা নির্বাচন। পরের প্রশ্ন, ভারতে ধর্মের ভিত্তিতে গড়ে উঠেছে এমন একটি রাজনৈতিক দলের নাম লিখো। উত্তর হিন্দু মহাসভা। পরের প্রশ্ন, ভারতীয় কমিউনিস্ট পার্টি ভারতের কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়? উত্তর কানপুরে। পরের প্রশ্ন, ভারতে কমিউনিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1920 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, রাজ্য স্তরে সরকার গঠন করেছে এমন একটি আঞ্চলিক স্বীকৃত রাজনৈতিক দলের নাম লিখুন। উত্তর অসম গণ পরিষদ। পরের প্রশ্ন, ভারতের সাধারণ নির্বাচন পরিচালিত হয় কোন সাংবিধানিক সংস্থার মাধ্যমে? উত্তর নির্বাচন কমিশন। পরের প্রশ্ন, কোন প্রধানমন্ত্রীর রাজত্বকালে 1985 খ্রিস্টাব্দের দল থেকে বিরোধী আইন পাশ হয়? উত্তর রাজীব গান্ধী। পরের প্রশ্ন, বর্তমানে ভারতে জাতীয় দল হিসাবে স্বীকৃত দলের সংখ্যা কয়টি? উত্তর 6টি। পরের প্রশ্ন, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতের দলীয় ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করেছে? উত্তর 52তম। পরের প্রশ্ন, CPIM দলের সমর্থিত শ্রমিক সংগঠনের নাম কি? উত্তর AITUC। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেস দলের শ্রমিক সংগঠনের নাম কি? উত্তর INTUC। পরের প্রশ্ন, কোন বিরোধী দলের নেতা কে প্রথম ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়? উত্তর YB চ্যাবন। প্রশ্ন, ভারতে এখনও পর্যন্ত যে কটি লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার সংখ্যা কত? উত্তর 18টি। পরের প্রশ্ন, ভারতীয় জনতা পার্টি বা বিজেপি কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1980 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর
1885 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোন সাংবিধানিক সংস্থার ওপর ভারতের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব অর্পিত আছে? উত্তর, নির্বাচন কমিশন। পরের প্রশ্ন, সর্বপ্রথম দল প্রথার উদ্ভব ঘটে কোন দেশে? উত্তর, ব্রিটেনে। পরের প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক দলের নাম কি? উত্তর, জাতীয় কংগ্রেস। পরের প্রশ্ন, ভারতের সর্বশেষ লোকসভা নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর, 2024 সালে। পরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রথম দুভাগে বিভক্ত হয়? উত্তর, 1969 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ডিএমকে কিরূপ রাজনৈতিক দল? উত্তর, ভাষাভিত্তিক রাজনৈতিক দল। পরের প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক রাজনৈতিক দলটি কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1940 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক দলটি কে গঠন করেন? উত্তর, সুভাষচন্দ্র বসু। পরের প্রশ্ন, ভারতের কমিউনিস্ট পার্টি কবে দুভাগে বিভক্ত হয়? উত্তর, 1964 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে সর্বশেষ বিধানসভা নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর, 2021 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে পরবর্তী বিধানসভা নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? উত্তর, 2026 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, চীনে কয়টি দলীয় ব্যবস্থা দেখা যায়? উত্তর, এক দলীয় ব্যবস্থা দেখা যায়। পরের প্রশ্ন, ভারতের প্রথম লোকসভা নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর, 1952 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতে জোটবদ্ধ রাজনীতির সূত্রপাত ঘটে কবে? উত্তর, 1989 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতীয় সংসদে বর্তমানে বিরোধী দলটির নাম কি? উত্তর, জাতীয় কংগ্রেস। পরের প্রশ্ন, বর্তমানে ভারতে জাতীয় দলের সংখ্যা কয়টি? উত্তর, 2024 খ্রিস্টাব্দে লোকসভা নির্বাচনে ভারতের জাতীয় দলের সংখ্যা ছিল 6টি। এগুলি হল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি, 2 নম্বর ভারতীয় জাতীয় কংগ্রেস বা আইএনসি, 3 নম্বর ভারতীয় কমিউনিস্ট পার্টি বা সিপিআইএম, 4 নম্বর বহুজন সমাজ পার্টি বা বিএসপি, 5 নম্বর ন্যাশনাল পিপলস পার্টি বা এনপিপি এবং 6 নম্বর আম আদমি পার্টি বা এপিপি। পরের প্রশ্ন, নির্বাচন কমিশন মারফত আঞ্চলিক বা রাজ্য দল হিসাবে স্বীকৃতি লাভের জন্য আবশ্যিক শর্তগুলি কী কী? উত্তর, বিগত লোকসভা বা বিধানসভা নির্বাচনে কোনো অঙ্গরাজ্যের প্রদত্ত মোট বৈধ ভোটের কমপক্ষে 6% ভোট পেতে হবে এবং রাজ্য বিধানসভায় কমপক্ষে 2টি আসন পেতে হবে, অথবা সংশ্লিষ্ট বিধানসভায় মোট কমপক্ষে 3% কিংবা 3টি আসন অর্জন করতে হবে, অথবা লোকসভা নির্বাচনে কোনো রাজ্যে প্রতি 25টি আসন পিছু একটিতে জয়লাভ করতে হবে, কিংবা এরূপ নির্বাচনে প্রদত্ত মোট বৈধ ভোটের 6% ভোট পেতে হবে। বন্ধুরা, আলোচনাটি কেমন লাগলো কমেন্টে জানাও। যদি আলোচনাটি ভালো লাগে তাহলে তোমাদের প্রিয় চ্যানেল এবিসিডি স্টাডি চ্যানেলটি
সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।